ব্রেকিং নিউজ। আজ সচিব কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এইমাত্র পে স্কেল গ্যাজেট প্রকাশ সরকারি ওয়েবসাইটে। ১ সেপ্টেম্বর কার্যকর। নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেলের সরকারি গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে সরকার। আজ বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে সচিব কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে নতুন বেতন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তগুলো জানান। মুখ্য সচিবের সেই জরুরি ব্রিফিংয়ের পরপরই আজ সন্ধ্যায় কিন্তু অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ তাদের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে বহুল প্রতীক্ষিত এই প্রজ্ঞাপনটি আপলোড করে সর্বসাধারণের অবগতির জন্য জারি করে। প্রকাশিত প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সব পর্যায়ের সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। আজ বিকেলে অনুষ্ঠিত সচিব কমিটির উচ্চ পর্যায়ের পর্যালোচনায় সরকারি কর্মচারীদের বেতন পর্যালোচনা সংক্রান্ত মূল সুপারিশ ও বাস্তবায়নের সার্বিক কৌশল নিয়ে পুঙ্খানুপুঙ্খ সিদ্ধান্ত গৃহীত হয়। ব্রিফিংয়ে মুখ্য সচিব জানান, অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের দীর্ঘদিনের পরিশ্রম এবং সার্বিক অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করেই এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। মূলত ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং বর্তমান জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে এই নতুন স্কেলে বিশেষ নজর দেওয়া হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বেতন বৃদ্ধির হার অত্যন্ত যৌক্তিকভাবে বিন্যস্ত করা হয়েছে। বৈঠকে নিশ্চিত করা হয় যে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে বিস্তারিত অবহিত করতে এবং সার্বিক পরিস্থিতি তুলে ধরতে কাল দুপুরে জাতির উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত গ্যাজেটের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সরকারের ১ থেকে ২০ নম্বর গ্রেডের বেতন তালিকায় এক যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ১ থেকে ১০ নম্বর ১০ নম্বর গ্রেডে মূল বেতন বাড়ানো হয়েছে ৪০% এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেডে বেতন বৃদ্ধি করা হয়েছে রেকর্ড ১৪০%। তো দর্শক, 1:4 অনুপাতে বেতন বাড়ানোর এই সিদ্ধান্তের ফলে নিম্ন স্তরের কর্মচারীরা বাজারের সাথে সঙ্গতি রেখে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। নতুন স্কেল সর্বোচ্চ ১ নম্বর গ্রেডের মূল বেতন ১,৫৬,০০০ টাকা এবং সর্বনিম্ন ২০ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা সুনির্দিষ্ট করা হয়েছে। মাঝের ধাপগুলোতে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২৫,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,১০,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯৫,০০০, ৬ নম্বর গ্রেডে ৮২,০০০, ৭ নম্বর গ্রেডে ৭১,০০০, ৮ নম্বর গ্রেডে ৬১,০০০, ৯ নম্বর গ্রেডে ৫৩,০০০ এবং ১০ নম্বর গ্রেডে ৪৬,০০০ টাকা মূল বেতন ধার্য করা হয়েছে। ১১ থেকে ১৯ নম্বর গ্রেডের মূল বেতন যথাক্রমে ৪০,০০০ কিন্তু ১১ নম্বর গ্রেডে আর ১২ নম্বর গ্রেডে ৩৫,০০০, ১৩ নম্বর গ্রেডে ৩১,০০০, ১৪ নম্বর গ্রেডে ২৮,০০০, ১৫ নম্বর গ্রেডে ২৬,০০০, ১৬ নম্বর গ্রেডে ২৫,০০০, ১৭ নম্বর গ্রেডে ২৪,২৫০, ১৮ নম্বর গ্রেডে ২৩,৫০০ এবং ১৯ নম্বর গ্রেডে ২২,৫০০ টাকায় উন্নীত করা হয়েছে। তো দর্শক, এছাড়া বেসিক বা মূল বেতনের দিক থেকে কিন্তু ২০ নম্বর গ্রেডে ২০,০০০ টাকা রাখা হয়েছে। তো দর্শক, একযোগে ৩০% সকল ভাতা বাড়ানো হচ্ছে সকল কর্মচারীদের। একই সাথে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বস্তির বার্তা এনে পেনশনে ১ লাফে ৯০% বৃদ্ধি করার বিষয়টি গ্যাজেটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবে রাষ্ট্রীয় তহবিলের উপর হুট করে বড় অর্থনৈতিক চাপ এড়াতে গ্যাজেটে এক বিশেষ ২ ধাপের বাস্তবায়ন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে সব গ্রেডের মূল বেতনের বর্ধিত অংশের ৫০% প্রথম ধাপে কার্যকর করা হবে। অর্থাৎ একজন কর্মচারী বর্তমানে যে মূল বেতন পাচ্ছেন, নতুন স্কেলে তার অতিরিক্ত বর্ধিত অংশের ঠিক অর্ধেক যুক্ত হবে সেপ্টেম্বরের বেতনে। আর বাকি ৫০% বর্ধিত অংশ দ্বিতীয় ধাপে আগামী বছরের জানুয়ারি মাস থেকে তাদের মূল বেতনের সাথে যোগ করা হবে। বাজেট অনুযায়ী প্রয়োজনীয় অর্থ বরাদ্দ আগেই নিশ্চিত থাকায় এই নতুন পে স্কেল বাস্তবায়নে কোনো ধরনের অর্থনৈতিক
জটিলতা তৈরি হবে না বলে প্রশাসন নিশ্চিত করেছে। তো দর্শক, নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।